ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের ওপর আপনার ফাদের মতো করে নির্মম নির্যাতন করেছিল ওই সময়ের ফ্যাসিস্ট হাসিনার দোসররা। গত 16 বছরে আপনাদের উপর যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, এই প্রত্যেকটা জুলুমের বিচারে স্বাধীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে দেশের প্রতিটি থানায় থানায় এই ফ্যাসিবাদের দূষণদের বিরুদ্ধে মামলা দিবেন। ইসলামী ছাত্র শিবির আমরা সার্বিকভাবে আপনাদের আইনি সহায়তা দিব। ফ্যাসিবাদের দূষণরা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনাদের সকল বিষয়ের সকল অন্যায়ের এই দেশে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই, শহীদ আপনারা যে ক্যাম্পাসে শহীদ হয়েছেন, ওই ক্যাম্পাসে বিগত সময়ে শিবিরের উপর অনেক নির্যাতন হয়েছে। আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের ওপর আপনার ফাদের মতো করে নির্মম নির্যাতন করেছিল ওই সময়ের ফ্যাসিস্ট হাসিনার দোসররা। সিরাজ ভাইকে নির্মম নির্যাতন করার পরে তার বিরুদ্ধে আবার মামলাও দিয়েছিল। এই ধরনের সকল ফ্যাসিস্ট হামলা এবং মামলাকে ছাত্র জনতা তীব্র নিন্দা এবং প্রতিবাদের মাধ্যমে আমরা এটার প্রতিহত করছি। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমি দেশবাসীকে অনুরোধ করব, গত 16 বছরে আপনাদের উপর যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, এই প্রত্যেকটা জুলুমের বিচারে স্বাধীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে দেশের প্রতিটি থানায় থানায় এই ফ্যাসিবাদের দূষণদের বিরুদ্ধে মামলা দিবেন। ইসলামী ছাত্র শিবির আমরা সার্বিকভাবে আপনাদের আইনি সহায়তা দিব ইনশাআল্লাহ। প্রতিটি ক্যাম্পাসে যত ছাত্র নির্যাতন হয়েছে, এই প্রত্যেক ছাত্র নির্যাতনের বিরুদ্ধে আইনি মামলা হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সার্বিকভাবে এখানে সহায়তা দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ এদেশের ছাত্র জনতাকে আহ্বান করব, শহীদ আবরার যে উদ্দেশ্যে শহীদ হয়েছে, সেই উদ্দেশ্যের উপর আমাদের অটল থাকতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ইসলামী ছাত্র শিবির কখনো আবেশ করবে না ইনশাআল্লাহ। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীল জীবন দিতে প্রস্তুত। ফ্যাসিবাদের দূষণরা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনাদের সকল বিষয়ের সকল অন্যায়ের এই দেশে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন সবাই মিলে নিরাপদ বাংলাদেশ করতে পারি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সে প্রত্যাশার আলোকে আমরা যেন নিরাপদ বাংলাদেশ করতে পারি।